হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর নিজে করি 3.1 গণিত বিষয়ের, অর্থাৎ তোমাদের গণিত প্রবাহ এর নিজে দেখি 3.1, 3.2 এবং 3.4 যে প্রশ্নগুলো দেওয়া আছে এর সমাধান আমি আজ তোমাদেরকে করাবো। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কোষে দেখি 2 এর সমস্ত প্রশ্নের সমাধান করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো দেখো, নিজে করি 3.1 পেজ নম্বর 54 বা 54। নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। এখানে দেখো, প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে এর মধ্যে বলেছে 10-এর সব থেকে কাছের গুণিতক। তো আমরা এগুলো 10-এর সব থেকে কাছের গুণিত কী করে খুঁজবো দেখে নিই। তো দেখো, আমরা যদি 10-এর সব থেকে কাছের গুণিত খুঁজি বা 10-এর গুণিতগুলি খুঁজি তাহলে কিভাবে হবে? হচ্ছে প্রথমটি হচ্ছে 0, তারপরে হচ্ছে 10, তারপর হচ্ছে 20, তারপর 30, তারপর 40। এইভাবে 10 দিয়ে গুণ করতে করতে যাব যতদূর পর্যন্ত যাওয়া যায়। সেইভাবে আমাদের প্রথম অঙ্কটি বলে দেওয়া ছিল, একের দাগের অঙ্কটি বলে দেওয়া ছিল 79 বা 79। এর দেখো সব থেকে কাছের গুণিত কি? সব থেকে কাছের গুণিত বের করতে গেলে কি করতে হবে না, এর থেকে কোনো সংখ্যা যোগ করতে হবে, বিয়োগ এর সঙ্গে কোনো সংখ্যা যোগ করতে হবে, বা এর সঙ্গ থেকে কোনো সংখ্যা বিয়োগ করতে হবে। তো দেখো, এই 79কে যদি আমি সব থেকে কাছের গুণিত বানাই, একটা হতে পারে 70 আর একটা হতে পারে কত, 80। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই 79-র সঙ্গে 1 যোগ করলে 80 হচ্ছে, কিন্তু এই 79 থেকে 9 বিয়োগ করলে 70 হচ্ছে। যেহেতু বিয়োগটি আমাদের বেশি করতে হচ্ছে, সেই জন্য সব থেকে কাছের গুণিত কখনোই 70 হবে না। তাহলে সব থেকে কাছের গুণিতটি কী হয়ে যাবে? 80। তাহলে আমরা এখানে লিখে দেবো উত্তরটি 80। ঠিক আছে, এবার দেখো 2-এর দাগে ছিল কত, 82 বা 82। এর দেখো সব থেকে কাছের গুণিত আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এর সঙ্গে 8 যোগ করব, অর্থাৎ 82-র সঙ্গে যদি 8 যোগ করি কত হয়? 90। এটি একটি 10-এর গুণিত। আরেকটি দেখো, এই 82 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হচ্ছে সেটি 80। এটিও 10-এর গুণিত। কিন্তু দেখো, এখানে এই 82-র সঙ্গে 8 যোগ করতে হচ্ছে, আর এখানে 82 থেকে 2 বিয়োগ করতে হচ্ছে। তাহলে সব থেকে ছোট কোন সংখ্যাটি বিয়োগ করতে হচ্ছে? 2। তাহলে এটি সব থেকে কাছের সংখ্যা। তাহলে আমরা 82-র সব থেকে কাছের গুণিত 10-এর গুণিত কোনটি লিখবো আমরা? না, 80। ঠিক আছে, পরের অঙ্কটি আছে দেখো 35। এখানে দেখো আছে 35। তাহলে আমরা এটি কি লিখতে পারি? দেখো, এর সঙ্গে আমরা যদি 5 যোগ করি তাহলে কি হচ্ছে? 40। আবার এর থেকে 5 বিয়োগ করলে হচ্ছে আমাদের 30। তাহলে দুটোর মধ্যেই পার্থক্য কিন্তু 5 থাকছে। তাহলে আমরা যে কোনো একটি সংখ্যা লিখতে পারি। তো আমরা এখানে লিখে দেবো কত না, 40। ঠিক আছে, দেখো এখানে 35-এর সঙ্গে 5 যোগ করলে হয় 40। আবার 35 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 30। তাহলে আমরা এই সংখ্যাটিও লিখতে পারি, এই সংখ্যাটিও লিখতে পারি, কারণ একদম মধ্য পজিশনে আছে তাই। এরপরে আছে দেখো 4-এ 103। এর সব থেকে কাছের 10-এর গুণিত কত হবে? তো দেখো, 100 10-এর একটি গুণিত। এর থেকে যদি আমরা এর সঙ্গে যদি 3 যোগ করি, অর্থাৎ 103-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি কত হচ্ছে? 110। আর 103-এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে হচ্ছে কত? 100। তাহলে এই সংখ্যাটি যেহেতু কম সংখ্যা আমাদের বিয়োগ করতে হচ্ছে, তাহলে আমরা এখানে লিখব কত? 100। ঠিক আছে, এরপরে আছে দেখো 5-এ বলেছে 218। এখানে দেখো এই 218 থেকে যদি আমরা 8 বিয়োগ করে দিই তাহলে হয় 10, এবং 18-এর সঙ্গে যদি 2 গুণ যোগ করি তাহলে হচ্ছে 20। তাহলে এইভাবে আমরা যদি করি 218 বিয়োগ 8 সমান হচ্ছে 210। এটি একটি 10-এর গুণিত। এরপরে আছে 218 যোগ 2 কত হচ্ছে? 220। এটিও একটি 10-এর গুণিত। এখানে দেখো 2 অর্থাৎ ছোট সংখ্যা যোগ করতে হচ্ছে, কিন্তু এখানে 8 2-এর থেকে অনেক বড়, সেই জন্য আমরা এটি লিখবো না, আমরা লিখবো কোনটি? 220। ঠিক আছে, একই রকমভাবে এখানে আছে দেখো 333। এর সঙ্গে 7 যোগ করলে হয় 340, আর এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 330। যেহেতু 3 ছোট সংখ্যা বিয়োগ করতে হচ্ছে, তাই আমরা এখানে লিখব 330। তো আশা করি তোমরা এই অঙ্ক অর্থাৎ এই পর্যন্ত ভালোভাবে বুঝে নিয়েছো। এরপরে যে অঙ্কগুলো আছে দেখো 7, 8, 9, 10, আর এগুলো নিজেদের পাতিয়ে করতে বলেছে। এখানে দেখো 7-এর দাগে এর সঙ্গে আমরা 5 যোগ করতে পারি, বিয়োগ করতে পারি। এর থেকে আমরা 4 বিয়োগ করব, এর সঙ্গে 4 যোগ করব, এর সঙ্গে 3 যোগ করব। ঠিক আছে, তো তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যদি না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার দেখো, নিজে করি 3.2-এ আছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা খুঁজি। দেখো, 100-এর গুণিত আমরা কি থেকে শুরু করব? না, এইভাবে লিখব।
তো আমরা এইভাবে লিখতে পারি 100 গণিতকে 0, 100, 200, 300, 400, 500 এইভাবে আমরা যতদূর পর্যন্ত লিখতে পারি। এটি কিন্তু আমাদের 100 গণিত। সেই হিসাবে তোমাদের প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা একটু দেখে নিই। তো দেখো প্রথম সংখ্যাটি আছে আমাদের 36। তো দেখো আমরা যদি এখানে 0 থেকে ধরি, অর্থাৎ 0 থেকে যদি আমরা এখানে ধরি তাহলে এখানে 36 আছে, আর এর পরের সংখ্যা কত আছে দেখো 100। তাহলে 100 আর 36-এর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। তো 100 থেকে আমাদের 36 যদি আমরা বাদ দিই তাহলে তাদের মধ্যে ডিফারেন্স থাকে কত 64। আর এখান থেকে আমরা যদি 0 থেকে 36 বাদ দিই তাহলে থাকে কি শুধুমাত্র 36 থেকে 0 বাদ দিলে থাকে শুধুমাত্র 36। তাহলে এখানে আমাদের সব থেকে কাছের গুণিত কোনটি হয়ে যাচ্ছে না 0, তাহলে আমরা এখানে লিখব 0। ঠিক আছে, একই রকমভাবে এটিও আমাদের 0 হয়ে যাবে, কারণ 45 আছে, এর সঙ্গে 55 যোগ করলে 100 হবে, কিন্তু 45 থেকে 0 যদি আমরা বিয়োগ করি তাহলে 45ই হবে। তাহলে আমাদের এখানেও সব থেকে কাছের গুণিত কী হয়ে যাবে না 0। পরের অঙ্কটি আছে দেখো 3 দাগে 456। তো দেখো এখানে 456, এই 56কে যদি আমরা 100 তৈরি করতে চাই তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে না 44 যোগ করতে হচ্ছে। কিন্তু এর থেকে যদি আমরা 400 বানাতে যাই, অর্থাৎ একে 500 বানাতে গেলে 44 যোগ করব, কিন্তু যদি এখানে আমি 400 তৈরি করতে যাই তাহলে কি করতে হবে না আমাদের 56 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই 56 সংখ্যাটি কিন্তু 44-এর থেকে বড়, তাহলে আমরা এখানে কত লিখব, এর সব থেকে কাছের গুণিত কত লিখব না 500। ঠিক আছে, এবার দেখো 4-এ আছে 581। তো দেখো এই 581-র সঙ্গে আমরা যদি 19 যোগ করি তাহলে হচ্ছে আমাদের 600, আর এই 581 থেকে আমরা যদি 81 বিয়োগ করি তাহলে হচ্ছে কত আমাদের না 500। তাহলে কাছের সংখ্যাটি কত 19 যোগ করতে হচ্ছে, কারণ কম সংখ্যা যোগ করতে হচ্ছে, তাহলে এর কাছের গুণিতটি আমরা লিখব কত 600। ক্লিয়ার? এবার দেখো 5-এর দাগের অঙ্কটি ছিল 729। এই 729-কে 100-র সব থেকে কাছের গুণিত বের করতে গেলে আমরা এর থেকে যদি 29 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 700, কিন্তু এর সঙ্গে আমরা যদি 71 যোগ করি তাহলে হয়ে যাবে এটি কত না 800। দেখো 71 আমাদের অনেক বড় সংখ্যা, কিন্তু 29 আমাদের ছোট সংখ্যা, তাহলে এর সব থেকে কাছের 100-র গুণিত কত হবে না 700। তাহলে এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো নিজে করি 3.3-এ আছে নিচের সংখ্যাগুলিকে সব থেকে কাছের 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাই, অর্থাৎ 1000-এর গুণিত নিয়ে যেতে হবে। আমরা আগে করেছি 10, তারপরে করলাম 100, এবার আমরা করব কত 1000। তো দেখো প্রথম সংখ্যাটি আছে আমাদের 98, তো আমরা এই অঙ্কটি পাতিয়ে দেখি। দেখো 1000-এর গুণিতগুলি আমরা এইভাবে লিখব 0, 1000, 2000, 3000, 4000, 5000, এবং এর পরবর্তী 1000 দিয়ে গুণ করতে করতে যাব 1 2 3 4 5 6 7 এইভাবে করব, অনেক বেড়ে যাবে। প্রথম অঙ্কটি ছিল কত আমাদের 98। তো দেখো এই 98-এর সঙ্গে যদি আমরা এর কাছের 1000 বানাতে যাই তাহলে 1000 থেকে 98 যদি আমরা বাদ দিই সেই সংখ্যাটি আমাদের যোগ করতে হচ্ছে, কিন্তু এই 98 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কি হচ্ছে না আমাদের শুধুমাত্র সংখ্যাটি 98 পড়ে থাকছে। তাহলে এর সব থেকে কাছের গুণিত কত হচ্ছে না 0, তাহলে আমরা এখানে লিখে নেব 0। ঠিক আছে, এরপরে 2-এর দাগে একই রকম 2 সংখ্যার অঙ্ক আছে 21, তাহলে এরও সব থেকে কাছের গুণিত কত হয়ে যাবে 0। 3-এর দাগের অঙ্কটি আছে দেখো তোমাদের আছে 776। ঠিক আছে, তো দেখো 776-কে আমরা যদি 1000-এর গুণিত বানাতে চাই তাহলে কি হবে না এখানে 1000-ই হয়ে যাবে। কারণ কি এই 776-এর সঙ্গে আমরা যদি 24 যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে না আমাদের 24 নয় 224 যোগ করি তাহলে আমাদের 1000 হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে 776 বিয়োগ করতে হবে, কিন্তু সেটি আমাদের অনেকটাই বড় হয়ে যাচ্ছে বা সেই জন্য আমাদের কত হয়ে যাবে কাছের গুণিত হয়ে যাবে কত 1000। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগের অঙ্কটি আছে 332। তো দেখো 332-এর গুণিত কত হবে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা যদি প্রথমে 332 এর থেকে 0 বিয়োগ করি তাহলে কত থাকছে 332। এবার দেখো এই 1000-এর থেকে যদি আমরা 332 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে আমরা একটু দেখে নেব। এটা বাদ দিলে হচ্ছে এখানে 8, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, 668। তাহলে দেখো এই সংখ্যাটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটি অনেকটাই ছোট, তাহলে আমাদের 332-এর সব থেকে কাছের গুণিত কত হয়ে যাবে না 0। 1000-এর সব থেকে কাছের গুণিত হয়ে যাবে 0। এবার দেখো 5-এর দাগের অঙ্কটি আছে 2235, এর সব থেকে কাছের গুণিত দেখো আমরা যদি এখানে 2000-এর থেকে
2235 থেকে যদি 235 বাদ দিই কত থাকবে আমাদের 2000, কিন্তু একে যদি আমাদের 3000 বানাতে যাই তাহলে কত হবে না, আমাদের এর কাছের গুণী 3000 বানাতে গেলে কত যোগ করতে হবে না 765 যোগ করতে হবে, তাহলে সেটি আমাদের অনেকটাই বেশি হয়ে যাবে। তাহলে এটি হয়ে যাবে আমাদের কাছের গুণিত হয়ে যাবে কত না 2000। এবার দেখো 6-এর দাগের অঙ্কটি আছে 5561, এর থেকে যদি 561 বাদ দিই তাহলে 5000 হবে, কিন্তু এর সঙ্গে যদি আমরা 439 যোগ করি তাহলে এটি আমাদের 6000 হয়ে যাবে। সেই জন্য আমরা 439 নিশ্চয়ই আমাদের 561 থেকে বড়, ছোট, সেই জন্য আমাদের এখানে কত হয়ে যাবে না 6000। ঠিক আছে, এর পরবর্তী যে অঙ্কগুলো আছে অর্থাৎ দেখো 7, 8, 9, 10 একই রকম অঙ্ক, এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখো আজ আমি তোমাদের নিজে করি 3.3 পর্যন্ত করিয়েছি। পরবর্তী দিন কোষে দেখি 3 থেকে আমরা নতুন ভিডিও অঙ্ক শুরু করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।